মাত্র 150 গ্রাম পনির আর 100 গ্রাম সয়াবিন দিয়ে আজকে যে রান্নাটা করছি, আমি কথা দিচ্ছি যে এই রান্নাটা একবার যদি বাড়িতে বানিয়ে খান, এর স্বাদ কোনো দিন ভুলতে পারবেন না। তাহলে চলুন একেবারে রান্না বান্না শুরু করে দিই। আর এই রান্নাটা করতেও বেশিক্ষণ লাগে না। রান্নার শুরুতে প্রথম কাজটাই হচ্ছে সয়াবিনটাকে সিদ্ধ করে নেওয়া। গরম জলের মধ্যে সয়াবিনগুলো আস্তে আস্তে দেখুন কেমন ফুলে উঠছে। এবার তুলে নিচ্ছি, নিয়ে এখানে আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। ঘিয়ের মধ্যে দিচ্ছি অল্প একটু গোটা জিরে, দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, কাজু বাদাম আর মগজদানা, সব কিছু একদম হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নিলাম মিনিট 2 মতো। ঠান্ডা জলে ভিজিয়ে রাখা সয়াবিন থেকে জলটা ভালো করে চেপে নিগড়ে নিচ্ছি। এবার এই যে মশলাটা বানিয়েছিলাম, এই মশলাটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে, একটু মিক্সিতে পেস্ট করে নেবো। আর এদিকে সয়াবিনটাকেও একটু হালকা করে আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আসছি। সয়াবিনটা মিক্সিতে ঘোরানোর পর ঠিক এরকম ছেঁড়া ছেঁড়া মতো হবে সয়াবিনটা। এবার এলো পনিরের কাজ। পনিরটাকে গ্রেট করে দিয়ে দেবো। একটা সিদ্ধ করা আলু আমি এবার গ্রেট করে দিয়ে দেবো। এবার এর মধ্যে কিছু মশলা দেব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কিছুটা দিয়ে দিচ্ছি কর্নফ্লোর বাইন্ডিংয়ের জন্য, অল্প একটু গোটা জিরে, সব শেষে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু ভালো করে মেখে নেব। এইভাবে হাত দিয়ে চেপে চেপে মেখে নিতে হবে। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার 5 মিনিটের জন্য আমি একটুখানি রেস্টে রেখে দিচ্ছি। হাতের মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি। এবার এই ডো থেকে অল্প অল্প করে নিয়ে একটা করে শেপ দেবো। আমি আমার মতো করে শেপটা দিচ্ছি, আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো একটা শেপ দিয়ে নিতে পারেন। এই দেখুন আমি এরকমভাবে বানিয়ে নিচ্ছি, আর মাঝখানটা একটুখানি গর্ত করে দিয়েছি। এই দেখুন সবগুলো বানানো হয়ে গেছে, আর 2 প্লেট হয়েছে। কড়াইতে অল্প তেল দিয়েছি, আর ওই তেলের মধ্যে আমি এবার একটা একটা করে দিয়ে ভেজে নেব। এবার ছেড়ে দিলাম। এক পিঠটা আস্তে আস্তে লাল হয়ে এসেছে, এবার উল্টে দেবো। এই দেখুন একটা উল্টে দিলাম, আর একটা উল্টে দেবো। দেখুন আস্তে আস্তে বাদামি কালার হয়ে গেছে। এই যে আমি ভেজে তুলে নিলাম, কত সুন্দর কালারটা এসেছে দেখুন। এই দেখুন আবার এক খোলা ভাজা হয়ে গেল। দেখুন ভাজার পর কত সুন্দর লাগছে। আর এগুলো না এমনিও খাওয়া যাবে, এরকম ভাজা শুধু মুখে খাওয়া যাবে। এটাকে আরেকটু টেস্টি করার জন্য আরেকটু কিছু কাজ বাকি আছে, আপনারা দেখতে থাকুন। ভাজার পর কড়ার মধ্যে যে তেল আছে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। কসুরি মেথি একটু ভেজে নিয়ে প্রথমে যে মশলাটা বানিয়ে নিয়েছিলাম সেই মশলাটা পেস্ট করা দিয়ে দিচ্ছি। ছোটো চামচের 1 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ। এবার দিচ্ছি ফেটিয়ে নেওয়া টক দই। এবার আস্তে আস্তে মশলাটাকে কষতে থাকবো যতক্ষণ না তেলটা উপর দিকে ভেসে উঠছে। অল্প করে দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স।
অল্প একটু গোলমরিচের গুঁড়ো। দেখুন আস্তে আস্তে তেলটা ওপর দিকে ভেসে উঠেছে, মশলাটা কষানো হয়ে গেছে। গ্রেভিটা বাড়ানোর জন্য অল্প করে একটু জল দিচ্ছি। 5 মিনিটের জন্য ঢাকা দিচ্ছি। ঢাকা দিয়ে 5 মিনিট গ্রেভিটা ফুটিয়ে নিয়েছি। এবার এই ভাজাগুলোকে একে একে দিয়ে দিচ্ছি গ্রেভির মধ্যে। দিচ্ছি 1 চামচ মতো চিনি। আবারও 5 মিনিট ঢাকা দিচ্ছি। সব শেষে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো আর একটুখানি ঘি। বেশি খুন্তি দিয়ে নাড়া যাবে না, তাহলে ভেঙে যাবে। ব্যাস ভালো করে মেশানো হয়ে গেছে ঘি আর গরম মশলার গুঁড়ো। এবার নামিয়ে দিচ্ছি। দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে, নিরামিষ বলে কিন্তু বোঝাই যাবে না। যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর টেস্টও হয়। এটা ভাতের সাথে, রুটির সাথে, লুচির সাথে সবের সাথেই খেতে পারবেন। তা আপনাদের আমি আজকে শুধুই একটু টেস্ট করে দেখাচ্ছি। যখন নামালাম গ্রেভিটা কতটা পাতলা, দেখুন আস্তে আস্তে গ্রেভিটা টেনে যাচ্ছে। আমি 1 পিস নিয়েছি একটু টেস্ট করার জন্য। এত সুন্দর খেতে হয়েছে, এটা না রান্না করে খেলে বুঝতে পারবেন না। আজকের এই রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতো নমস্কার।